জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে প্রথম শহীদ হন আবু সাইদ। 2024 সালের এই দিনে সারা দেশে পুলিশ ও ছাত্রলীগের হামলায় নিহত হয় আরও 5 শিক্ষার্থী। এর ফলে আন্দোলনে ছড়িয়ে পড়ে সারা দেশ। শুরু হয় প্রতিরোধ সংগ্রাম। শহীদ আবু সাইদের সেই আত্মত্যাগের গল্পই থাকছে ওবায়দুল হক মারুফের প্রতিবেদনে। রংপুরের পীরগঞ্জের প্রত্যন্ত গ্রাম, এখানেই চিরনিদ্রায় শায়িত আবু সাইদ। বিশ্ববিদ্যালয়ে পড়লেও গ্রামে ছিলেন সবার আপনজন। সাধারণ পোশাক, সাধারণ জীবনযাপন, কেউ বুঝতেই পারেনি এই অতি সাধারণ আবু সাইদই ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন। আবু সাইদ ভাই অনেক ধার্মিক আর ইসলামিক মাইন্ডে ছিলেন আর ভালো ছিলেন। খুব ভালো লাগে যে আমাদের গ্রামে এরকম ছেলে ছিল। ছেলেটা মরে গেল, কিন্তু ওর রক্ত বৃথা যায়নি। আজ যারা মুক্ত পরিবেশে কথা বলতে পারছে ও বাইরে আসতে পারছে, তাদের জন্যই জীবন বিলিয়ে দিল আবু সাইদ। আর যেন স্বৈরাচার সরকার যেন না আসে, এই বাংলার বাড়ি দেশ যেন সকলেই শান্তিতে বসবাস করতে পারে, সেই রকম একটা সুনির্দিষ্ট সরকার যেন প্রতিষ্ঠিত হয়। আমার ছেলে যাই হত্যা করছে তার সুনির্দিষ্ট যেন বিচার হয়। শোক মিশে আছে গর্বে। সাইদের মা আজও অপেক্ষায়, মৃত্যুর আগে অন্তত তার ছেলের হত্যাকারীদের বিচার হবে। এক পক্ষ ভালো লাগে, এক পক্ষ আমার ছেলে গেছে, এই জন্য ভালো একদিক লাগে না, ফিরে এক পক্ষে ভালো আছে। দেশের তেমনি শহীদ হয়ে গেছে। আজ যেন বাংলাদেশে আজ এই যেন কখনই যান না হয়, কারো যেন মায়ের যেন বুক খালি না হয়। শুধু গ্রাম নয়, ঢাকা সহ সারা দেশে আজও সাইদের স্মরণে মিছিল, শ্রদ্ধাঞ্জলি। শিক্ষার্থীদের কণ্ঠে আজও শোনা যায়, সাইদের রক্ত বৃথা যেতে দেব না। 2024 সালের 16 জুলাই, সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে। ছাত্রদের উপর চালানো হয় দমন পীড়ন। নিহত হন আবু সাইদ সহ 6 শিক্ষার্থী। আহতের সংখ্যা শতাধিক। ভাই যখন হাত প্রসারিত করলেন এরকম করে আমি গুলি করেন আমাকে। আসলে ওনার কল্পনা ছিল না যে আমাদের দেশের একজন আমরা স্বাধীন নাগরিক, সেখানে প্রশাসন আমাদেরই প্রশাসন, আমাদের দেশের প্রশাসন যে আমাদের উপর একটা নির্বিচারে হত্যার উদ্দেশ্যে গুলি করবে, এটা আমাদের অকল্পনা ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের পরিকল্পনা ছিল যে বাংলাদেশের মধ্যে যেন বৈষম্য সৃষ্টি না হয়, এটাই তাদের পরিকল্পনা ছিল। আবু সাইদের হত্যা মামলায় সংশ্লিষ্ট সবার বিচার দাবি করছি। একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র গড়ে উঠুক। আবু সাইদ আজ আর নেই, কিন্তু তার রক্তেই জন্ম নিয়েছে একটি প্রতিরোধের ইতিহাস। তার কবর আজ শুধুই এক সমাধিস্থল নয়, হয়ে উঠেছে প্রতীক, প্রতিরোধ আর মুক্তির প্রতিজ্ঞা। আবু সাইদের স্বপ্ন আজও জ্বলে উঠছে প্রতিবাদের মশালে। ইতিহাস তাকে মনে রাখবে একটি আন্দোলনের প্রথম বীর শহীদ হিসাবে। যাদের রক্ত ও নানা রকম ত্যাগের বিনিময়ে নতুন পথ পেল বাংলাদেশ, সেই সমস্ত শহীদ ও বীরদের উপরে যারা নির্বিচারে গুলি চালিয়েছে, সেই গণহত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে আবু সাইদের পরিবার ও রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে বিচার দ্রুতই কার্যকর হবে এমন প্রত্যাশাও তাদের। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ওবায়দুল হক মারুফ, মোহনা টেলিভিশন।